একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের 10 দফা নিয়ে আলোচনা হবে। এখন 10 দফার যেই দফা বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে, আসলে কি আমেরিকা সেটা মেনে নেবে? অনেকেই বলছেন যে এটি একটা অসম্ভব ব্যাপার, কারণ এই ধরনের অঙ্গীকার করা, চুক্তি করা আমেরিকার পক্ষে সম্ভব না। যেমন কি উল্লেখযোগ্য যে সমস্ত আছে, তার মধ্যে আছে ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের উপর। যদি আজকে দেখলাম যে ইউরেনিয়াম মজুদ যদি বন্ধ করে ইরান, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে আমেরিকা, এটা ট্রাম্প বলছে। আচ্ছা, অঞ্চলটি থেকে মার্কিন সেনা সরানো এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া, তার মানে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরানো, যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া, তো হামলা না করার অঙ্গীকার, ভবিষ্যতে আর হামলা করা হবে না। ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাধ্যতামূলক প্রতিশ্রুতি চাইছে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র শত্রু ভাবাপন্ন দেশগুলোর সঙ্গে এই ধরনের চিরস্থায়ী চুক্তি এড়িয়ে চলে, কারণ এমন চুক্তি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং শত্রুপক্ষকে দমিয়ে রাখার ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেয়। ফলে এই ধরনের প্রতিশ্রুতি পাওয়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের জন্য একটা কঠিন। হরমুজের নিয়ন্ত্রণের স্বীকৃতি, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 পরিবহন হয়। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে এই প্রণালীকে আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করে আসছে, আন্তর্জাতিক জলপথ হিসেবে। ইরানের নিয়ন্ত্রণের দাবিকে চ্যালেঞ্জ জানাতে এবং নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে সেখানে একাধিকবার অভিযানও চালিয়েছে। ফলে এই জলপথের উপর ইরানের একক নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া কয়েক দশকের মার্কিন নৌ নীতি এবং সামরিক অবস্থানের সাথে সাংঘর্ষিক হবে। ফলে এটিও ইরানের এই দাবিও মেনে নেওয়াটা সম্ভাবনা খুবই কম। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, ইরান চায় তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিক। এর আগে তেহরানের সঙ্গে একাধিক আলোচনায় ইউরেনিয়ামের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্বেগের কেন্দ্রবিন্দু ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রতিবাদ করেছে দফায় দফায়। অতীতে কঠোর পর্যবেক্ষণের অধীনে সীমিত মাত্রায় সমৃদ্ধকরণ মেনে নেওয়া হয়েছে, তবে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত নীতিরই ব্যত্যয় হবে। ফলে যুক্তরাষ্ট্র এই দাবি মেনে নেবে এই সম্ভাবনাও ক্ষীণ। নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদ্যমান প্রাথমিক নিষেধাজ্ঞার আওতায় কোনো মার্কিন প্রতিষ্ঠান বা সংস্থা ইরানের সঙ্গে ব্যবসা করতে পারে না। তেহরানের অর্থনীতির উপর চাপ তৈরি করতে এসব নিষেধাজ্ঞাই যুক্তরাষ্ট্রের বড় হাতিয়ার। তদারকির ব্যবস্থা ছাড়া সব ধরনের প্রাথমিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও যুক্তরাষ্ট্রের প্রভাব খাটানোর ক্ষমতা নাটকীয়ভাবে কমে যাবে, তেহরানকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই ইরানের এই দাবি পুরোপুরি পূরণের সম্ভাবনা ক্ষীণ। হয়তো আংশিক ইউরেনিয়াম কর্মসূচি যদি একেবারে যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী চলে, তাহলে হয়তো নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। আরেকটা আছে মাধ্যমিক নিষেধাজ্ঞা, ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে বিদেশি কোম্পানি এবং সরকারগুলোকে নিরুৎসাহিত করার প্রক্রিয়াকে মাধ্যমিক নিষেধাজ্ঞা বলা হয়। এই নিষেধাজ্ঞাগুলো সরিয়ে নিলে ইরানের জন্য বিশ্ববাজারের দ্বার উন্মুক্ত হবে। মিত্র দেশগুলোর নীতির উপর যুক্তরাষ্ট্রের প্রভাবও কমে যাবে। ঐতিহাসিকভাবে শুধু কঠোর এবং সুনির্দিষ্ট পরমাণু চুক্তির অধীনেই ওয়াশিংটন এই ধরনের পদক্ষেপ নিয়েছে। ফলে এটাও প্রশ্ন সাপেক্ষ। নিরাপত্তা পরিষদের বিধিনিষেধ, ইরান তাদের পারমাণবিক এবং সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব পদক্ষেপ এবং বিধিনিষেধের অবসান ঘটানোর দাবি জানিয়েছে। ঐতিহাসিকভাবে ওয়াশিংটন তেহরানকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই ধরনের বহুপাক্ষিক ব্যবস্থায় সমর্থন দিয়ে আসছে। ফলে এখন এই প্রত্যাহার করবে এই সম্ভাবনা কম। পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থা, ইরান পারমাণবিক কর্মকাণ্ডের সমালোচনা করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতির একটি মূল স্তম্ভ হলো
IAEA এর পর্যবেক্ষণ ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন। ওয়াশিংটন বরাবরই তদারকি ব্যবস্থাকে অপরিবর্তনীয় হিসেবে গণ্য করে, ফলে ইরানের এই দাবিটি মৌলিকভাবে যুক্তরাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। ক্ষতিপূরণ দেয়া, শত্রুভাবাপন্ন কোনো দেশকে ক্ষতিপূরণ দেয় না, বিশেষ করে যেখানে হামলার দায়বদ্ধতা এবং বৈধতা নিয়ে বিতর্ক থাকে। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতি এবং আইনি ক্ষেত্রে এই ধরনের অর্থ প্রদানের বিষয়টি বাধার মুখে পড়তে পারে, কারণ শত্রুর সঙ্গে লড়াই করেছে যুক্তরাষ্ট্র, কেন সেখানে ক্ষতিপূরণ দেবে? তাহলে এক ধরনের অপরাধ স্বীকার করে নেওয়া, এটা যুক্তরাষ্ট্র পক্ষে এটা মানা অনেকটাই অসম্ভব। সেনা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, কিন্তু আঞ্চলিক মিত্রদের যুক্তরাষ্ট্র নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়। তেহরান শর্ত মেনে সেনা প্রত্যাহার করা হলে তা প্রতিশ্রুতি ভঙ্গ এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক কৌশলে পরিপন্থী হবে, ফলে এটিও মান্য করা আমেরিকার পক্ষে বেশ অসম্ভব। আঞ্চলিক যুদ্ধবিরতি, ইরান তাদের মিত্রদের উপর হামলা বন্ধের দাবি জানিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ সহ সব সংঘাতে অস্ত্রবিরতি নিশ্চিত করতে হবে। ইসরায়েল এরই মধ্যে জানিয়েছে যে লেবানন বর্তমান যুদ্ধবিরতির আওতায় পড়বে না। ভিন্ন যুদ্ধকে ইরানের সঙ্গে চুক্তিতে অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্রের আগ্রহী হওয়ার সম্ভাবনাও তাই ক্ষীণ। অর্থাৎ ওই লেবাননকে অন্তর্ভুক্ত করতে দেবে না, বা ইয়েমেনকে অন্তর্ভুক্ত করতে দেবে না, ইরাকের সশস্ত্র গোষ্ঠীকে এর আওতায় আনতে দেবে না। তো ফলে ইরানের প্রতিটা দাবি বিপরীতে যুক্তরাষ্ট্রের যে যুক্তি আছে, যে বিতর্ক আছে, সেটা 15 দিনের মধ্যে সমাধান হবে, এই সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ বলে অনেকে মনে করছেন।